আসসালামু আলাইকুম, নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত। এদিকে গোপালগঞ্জের হামলার ঘটনায় উঠে এসেছে এক অভাবনীয় এক ঘটনার ইতিহাস। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি শীর্ষ নেতাদের উপর দফায় দফায় হামলা হয়েছে। দলটির 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পণ্ড করতে বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। মাস্টার প্ল্যান অনুযায়ী 2 দিন আগে আশপাশের এলাকা থেকে গোপালগঞ্জ শহরে হাজার হাজার নেতাকর্মী জড়ো করে আওয়ামী লীগ। টার্গেট ছিল এনসিপিকে ঢুকতে দেওয়া হলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না, বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা হবে। এদিকে এ মিশন সফল করতে স্বয়ং গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জের একাধিক নেতার সঙ্গে কথা বলেন। এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তা পাঠান। এছাড়াও পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে দলের দায়িত্বপ্রাপ্ত একাধিক সিনিয়র নেতা সমন্বয় করে, এমনকি ভারতের পলাতক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ছিলেন আরো এক ধাপ এগিয়ে। ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি হামলা চালানোর নির্দেশ দেন। যুগান্তরের হাতে থাকা এমন একটি অডিও বার্তা শোনা যায়। শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন, ওরা এনসিপি নাকি গোপালগঞ্জে যাচ্ছে, টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে। এর আগে 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দিয়েছে, এবার টুঙ্গিপাড়ায় হামলা চালাবে। তোমরা বসে আছো কেন? যেভাবে পারো প্রতিহত করো। গোপালগঞ্জে কোনোভাবেই যাতে ওরা ঢুকতে না পারে, কোনো ধরনের কর্মসূচি যাতে করতে না পারে। মনে রাখবা, গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউই যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে। আরেকটি অডিও বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও শহরের বেদগ্রামের বাসিন্দা নিউটন মোল্লাকে বলেন, তোমরা ওখানে গোপালগঞ্জে বসে কি করো? ওরা এনসিপির বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করার চেষ্টা করছে। পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও ফরিদপুর সহ আশেপাশের জেলা উপজেলা থেকে লোকজন একত্রিত করে গোপালগঞ্জে ঢুকবে, এরপর টুঙ্গিপাড়ায় যাবে। যেভাবে পারো ওদের প্রতিহত করতে হবে। টুঙ্গিপাড়ায় যাতে কোনোভাবেই ওরা ঢুকতে না পারে, আর যদি টুঙ্গিপাড়ায় ঢুকতে পারে তাহলে একজনও যাতে জীবিত অবস্থায় ওখান থেকে ফিরে যেতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পরদিন বুধবার গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপির কর্মসূচি সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে স্থানীয় চর দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এর মধ্য দিয়ে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়টি এলাকায় জানান দেয় আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরে মোহাম্মদপাড়ার বাসিন্দা এই আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে পরে এনসিপির নেতাদের গাড়ি বহরে কয়েক দফায় গুলি ও বোমা হামলা চালানো হয়। একইভাবে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা কারাগারে হামলা চালানো হয়। স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, নিউটন মোল্লার প্রধান টার্গেট ছিল কারাগারের প্রধান ফটক ভেঙে সেখানে আটকে থাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম সহ দলের নেতাকর্মীদের বের করে আনা। যদিও পুলিশ এবং সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে তারা এ অপচেষ্টা সফল হয়নি। এছাড়াও গোপালগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার নেতৃত্বে ওই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনুর গাড়িতে হামলা চালানো হয়। খোঁজ নিয়ে জানা যায়, কেবল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগই নয়, শেখ হাসিনা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেন। গোপালগঞ্জের মাটিতে এনসিপি যাতে কোনোভাবেই তাদের কর্মসূচি পালন করতে না পারে সেজন্য প্রত্যক্ষ তিনি নির্দেশনা দেন। শেখ হাসিনার নির্দেশের পর এনসিপির কর্মসূচি পণ্ড করা সহ দলটির শীর্ষ নেতাদের হত্যা করতে গোপালগঞ্জে থাকা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা চতুর্দিকের থেকে একযোগে হামলা চালান। এ সময় নেতাকর্মীদের সমন্বয় করে কলকাতায় থাকা শেখ হাসিনা
ফুফাতো ভাই গোপালগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম লন্ডনে বসে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও সদস্য শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ও সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজল তাদের বাইরে গোপালগঞ্জ সহ আশেপাশের জেলা উপজেলা আত্মগোপনে ঢাকার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কলকাতায় আত্মগোপন থেকে ফেসবুক লাইভে এসে তিনি মাঠের কর্মীদের এনসিপি কর্মসূচিতে হামলা করতে নির্দেশনা দেন। স্থানীয় পর্যায়ে নারীদের এক কাজে সংগঠিত করেন কলকাতা আত্মগোপনে থাকা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম কাজলের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন আলম। যদিও বিষয়টি জানার পর মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় কর্মসূচি পালন করছে দলটি। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার ছিল গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশের আয়োজন। আগের দিন মঙ্গলবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজে কর্মসূচিকে 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয়। গোপালগঞ্জ কর্মসূচি পালন শেষে এনসিপি নেতাকর্মীদের শরীয়তপুর জাজিরায় আরেকটি কর্মসূচি পালনের কথা ছিল। মাজার ভাঙ্গার অপপ্রচার স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে গোপালগঞ্জের এনসিপির শান্তিপূর্ণ এই কর্মসূচির ঘিরে শুরু থেকেই চলে নানা অপপ্রচার। বিশেষ করে এনসিপি নেতাকর্মীরা দলবল নিয়ে টুঙ্গিপাড়ায় গিয়ে শেখ মুজিবুর রহমানের কবর ভাঙচুর করবেন এমন একটি অপপ্রচার মঙ্গলবার দুপুরের পর থেকে ছড়িয়ে দেওয়া হয়। দেশে বিদেশে থেকে ফেসবুক, ইউটিউব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপপ্রচার চালিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি গোপালগঞ্জের স্থানীয় সাধারণ মানুষকে সংগঠিত করা হয়। এই অপপ্রচারকারীরা জানতো এভাবে অপপ্রচার চালাতে পারলে আবেগ বহু মানুষ রাস্তায় নেমে আসবে। অপরদিকে এনসিপি যাতে শরীয়তপুরের জাজিরায় কর্মসূচি পালন করতে না পারে সেজন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শরীয়তপুর 1 জাজিরা পালং আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু আগেভাগেই দলের নেতাকর্মীদের এমন নির্দেশনা দিয়ে রেখেছিলেন। মাইকে মিথ্যা ঘোষণা প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর পার্কের পাশে ঐতিহাসিক কোর্ট মসজিদ থেকে উস্কানিমূলক ঘোষণা দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দফায় দফায় মাইকে ঘোষণা দিলে হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসে। ওই সময় মাইকে এও বলা হয় পুলিশ এবং সেনাবাহিনী সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি করছে, এতে অনেক লোকজন নিহত হয়েছেন। এ ধরনের প্রচারণায় সাধারণ মানুষ কুপে পুষে উঠে। এর আগে হামলা চালাতে ঘুষের চর মানিক দহ, ডুমুদিয়া, হরিদাসপুর, অলিপুর, পাইককান্দি, গুনাপাড়া, ফকিরকান্দি, বেদমগ্রাম, সোনাপুর, গুবরা, রঘুনাথপুর আশেপাশে গ্রাম থেকে বিপুল সংখ্যক লোকজন শহরে পৌর পার্ক এলাকায় জড়ো করা হয়। মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পালন করতে দুপুরের মধ্যে এনসিপি নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে শহরের পৌর পার্ক এলাকায় প্রবেশ করে ঢাকা মাওয়া টেকেরহাট হয়ে ফরিদপুর বরিশাল হাইওয়ে দিয়ে জালির পার বানিয়াচর, বেন্নাবাড়ির সাতপাড়া, বোলতলি, কলাপাড়া, বংশউলিপাড়া, বেড়া বাজার, পুলিশ লাইন হয়ে দুপুরে 1:45টার দিকে শহরে ঢুকেন তারা। এর কিছু আগে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভাঙচুর করে ব্যানার ছিঁড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সমাবেশস্থলে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। জয় বাংলা স্লোগান দিয়ে হামলাকারীরা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক এবং চেয়ার ভাঙচুর করে উপস্থিত এনসিপি নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। এ সময় সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা। এনসিপি নেতাকর্মীরা গোপালগঞ্জ শহর হয়ে টুঙ্গিপাড়া যাবেন এমন খবর চাউর হলে 20 কিলোমিটার সড়ক জুড়ে শতাধিক গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। গুনাপাড়া, কালীগের বাজার, সিঙ্গিপাড়া, গিমানডাঙ্গা, পাটকাতি বাসস্ট্যান্ড হয়ে টুঙ্গিপাড়া পর্যন্ত বিভিন্ন স্থানে দা, বটি, লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্র হাতে পাহারা বসানো হয়। যদিও টুঙ্গিপাড়ায় এনসিপির কোনো কর্মসূচি ছিল না, তবু অপপ্রচার চালিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্য করে তোলা হয়। সোহেল তাজও দায়ী বলেন। এক ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বৃহস্পতিবারের নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, গোপালগঞ্জে এই হামলার উদ্দেশ্য ছিল এনসিপি নেতা নাহিদ, সার্জিস ও হাসনাত ও জারাকে হত্যা করা। তিনি এও বলেন, আমি আশ্চর্য হব না
যদি ডেভিল রানী শেখ হাসিনা নিজে এই নির্দেশ দিয়ে থাকেন। প্রিয় দর্শক ও ভাই ও বোনেরা, এই যে একটি চক্রান্ত করেছিল দেশের বাইরে থেকে দেশের যে সকল বর্তমান ইয়ং জেনারেশন, একটি নতুন রাজনৈতিক সংগঠন ও জুলাই যোদ্ধাদের হত্যা করতে এই যে একটি নির্দেশ প্রদান করেছিলেন, এতে করে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে। আর এই যে নিউজটি করেছে এটি হচ্ছে অনলাইন নিউজ যুগান্তর পত্রিকা থেকে এই নিউজটি নেওয়া হয়েছে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।